বীরভূমের বোলপুরের সুরুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে একাধিক সমস্যাকে কেন্দ্র করে চরম উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। বিদ্যালয়ের চারপাশে আগাছা ও জঙ্গল বেড়ে যাওয়ায় বিষধর সাপ ও বিষাক্ত কীট পতঙ্গের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। এর ফলে সন্তানদের স্কুলে পাঠাতে আতঙ্কিত হয়ে পড়েছেন বহু অভিভাবক। তাদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের চত্বর পরিষ্কার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ বাগদি জানান, আগে বোলপুর পৌরসভা সংশ্লিষ্ট ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর গৌরী টুডুর উদ্যোগে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হতো, কিন্তু বর্তমানে সেই কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের চারপাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ায় বর্ষাকালে বৃষ্টির জল স্কুল প্রাঙ্গণে জমে থাকে। সেই জল জমে দ্রুত আগাছা ও জঙ্গল সৃষ্টি হয়, যার ফলে পাঠদানও ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে বোলপুর পৌরসভার প্রশাসনের কাছে শীঘ্রই লিখিত আবেদন জানানো হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। অন্যদিকে একই বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক অভিভাবক। তাদের অভিযোগ, বর্তমানে পরিবেশিত খাবার নিম্নমানের এবং পর্যাপ্ত পুষ্টিকর নয়। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক আনন্দ বাগদি জানান, আগে শিক্ষার্থীদের ডিম ও মাংস দেওয়া হলেও বর্তমানে সরকারি বরাদ্দের সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না। তার দাবি, অতীতে খাতা কলমে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি দেখিয়ে অতিরিক্ত বরাদ্দের ভিত্তিতে এসব খাবার দেওয়া হতো। পরে বিদ্যালয়েরই এক শিক্ষক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। বর্তমানে সরকারি বরাদ্দ অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে, তবে ভবিষ্যতে বরাদ্দের মধ্যে থেকেই শিক্ষার্থীদের আরও উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অভিযোগ হচ্ছে আমাদের জন্য বাচ্চা ছেলে এই যে মাঠ খাত জঙ্গল আছে, বাচ্চা ছেলেরা খেলতে পেরেছে না, সাপ সবই আছে দাদা। আপনাদের জন্য যে এইখানটা উড়ান ফেলে দিলে দাদা আপনার খুব ভালো হয়, বাচ্চারা যেন সুস্থ থাকে, সুস্থর মতন কাজ করে। হ্যাঁ, এই জঙ্গল রয়েছে, এই সাপ খুব রয়েছে, বাথরুম যাচ্ছে বাচ্চারা জঙ্গলের ভিতরে। তা আপনারা, আমাদের উদ্যোগ হলো যে এই জায়গাটাকে পরিষ্কার রাখা, আর বাচ্চা ছেলেরা এই কাদার জলে খেলা করছে, তা সেই জন্য আমরা চাইছি যে এই জায়গাটা যেন স্কুলটা ফ্রেশ হয়ে থাকে। আমরা পৌরসভার থেকে চাইছি যে পৌরসভার লোক এসে এই জঙ্গল পরিষ্কার করে দেবে আমাদের। এখন তো পৌরসভা ভেঙে গিয়েছে বলতে গেলে। হ্যাঁ, পৌরসভা ভেঙে গিয়েছে, এখন তাও হলো আমাদের কাউন্সিলর হচ্ছে এখন। হ্যাঁ, আমাদের কাউন্সিলর, তার নাম বলে দিচ্ছি, কাউন্সিলর প্রাক্তন, তিনি রিজাইন করেছেন, এখনটা পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ। হ্যাঁ, কিন্তু তাও হলো আমরা চাইছি যে সরকার থেকে যেন এই জিনিসটা, আমাদের বাচ্চার ছেলে মেয়ে রয়েছে, এখন সাপ ফুটে কামড়ে দিবে। হ্যাঁ, মাস্টাররা কি করতে পারবে? এর আগে জানিয়েছিলেন? এই আগে একবার বলেছিলাম আমরা, এই মেঝেটা করে দিয়েছে। এই পরে দ্বিতীয়বারে এবার আমি বলছি যে এইখানে যেমনি এই মেঝেটা স্কুলটা উঁচু হলো, তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে। হ্যাঁ, তা বাথরুমের জায়গাটা যা জঙ্গল হয়ে গেছে, তা মেয়ে ছেলে বাচ্চা শিশু তো ওরা তো জানবে না যে সাপ আছে না কি আছে, খোপ আছে না কি আছে। যা জঙ্গল হয়ে গেছে ওইটাকার জন্য পরিষ্কার জন্য করা হয়, আর বাথরুম যেন না খুলে রাখা হয়। বাথরুমের জন্য বাথরুম পরিষ্কারই থাকবে, বাথরুম খোলাও থাকবে, পরিষ্কার জন্য লোকও থাকবে, যেন স্কুল থেকে যেন এটা করা হয় বাচ্চা ছেলেদের। আমার নাম হলো ক্যাপ্টেন বাউরি, আমার সুরুল বাউরিপাড়া বাড়ি। আমি জোর হাত করে বললাম যেন এটা বাচ্চা ছেলেদের এই কাদাতে কোথায় খেলাবে, জল বর্ষার সময় খুলে রেখে দেবে, ওরা বিকেলে তালা লাগিয়ে দিতে পারে, ওটা আমাদের কোনো আপত্তি নাই। এই যে পায়খানা করবে, বাড়ি থেকে পায়খানা করে আসে না বাচ্চারা, যদি এখানে পায়খানা লেগে যায়, ওরা তালাটা রেখে দিচ্ছে, চাবি চাইতে তো ওদের পেনে রেখে দিবে। ওই জন্য বলছি সারাদিন যেন ওরা স্কুলে বাচ্চারা আসে, পায়খানা বাথরুম যেন খুলে রেখে দেয়, চাবি যেন না দেয়, তাহলে বাচ্চারা পায়খানা লেগে আরও তো পায়খানা বাথরুম আছে, এইদিকে তো ভেতর দিকে তো তালা লাগিয়ে দিচ্ছে, ওরা নিজেরা ব্যবহার করছে, এইগুলো তো উচিত নয়। আমরা জানাই নাই, আমরা তো এই বাচ্চা ভর্তি করেছি। আমার নাম কালমনি হেমব্রম। দূরে বাচ্চাদের বাথরুম করতে অসুবিধা হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো, এই ক্লাসগুলো একদম নিচু, দেখুন কিরকম করে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, আর বৃষ্টি ঢুকে যাচ্ছে, জলটা ঢুকে যাচ্ছে, ছেলেরা বসতে পারছে না। এইটা একটু ইয়ে করতে হবে, আর একটু মানে মাস্টারদেরকে গাইড করতে হবে, ঠিক আছে, যে বাচ্চারা জলে খেলছে সেগুলো গাইড চাই আমরা। আর মিড ডে মিল হচ্ছে
যে কখনো হয়তো 2টোর সময় দিচ্ছে, কখনো হয়তো 2:30টায় দিচ্ছে। মিড ডে মিলটা ঠিক টাইম মতন পাচ্ছে না, হ্যাঁ, মানে খেতে পাচ্ছে সেই টাইম হচ্ছে না। আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি বাথরুমটা অবশ্যই যেন বাথরুমটা স্কুলের ভিতরে থাকে। বাচ্চারা দেখুন এই বৃষ্টিতে যদি পায়খানা পেয়ে গেল, পেটে পেয়ে গেল, তাহলে ওইখানে যাচ্ছে, এই রাস্তাটা ভিজে ভিজে যাচ্ছে। আর বাচ্চাদের কাছে তো ছাতা মাথা কিছুই থাকে না। এবার সেইটা চাইছি যেন এই স্কুলের ভিতরেই হোক, বারিন্দার মধ্যে বা কোথাও, এটা হলে খুবই ভালো হয়। আর ওই স্কুলের যে ক্লাসগুলো আছে ওইগুলো যেন উঁচু হয় এইটার মতন। ঠিক আছে? আমার নাম হচ্ছে আলেয়া বেগম, সুরুল মুসলিম পাড়ায় বাড়ি। এই ব্যাপারটা নিয়ে আমাদের যিনি কাউন্সিলর ছিলেন গৌরী টুডু, ওনাকে বলতাম, উনি মিউনিসিপ্যালিটি থেকে লেবার পাঠিয়ে দিতেন। এখানে 8জন 10জন করে লেবার আসতো, 3 দিন 4 দিন ধরে কাজ হতো, তারপর কাজটা কমপ্লিট হয়ে যেত। আবার বৃষ্টি হওয়ার ফলে আবার দেখা যেত 15-16 দিন পর আবার কিন্তু গাছ বেরিয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, আবার কিন্তু উনি করতেন। কিন্তু সবসময় তো ওই বারংবার তো ওইভাবে এনে সম্ভব হতো না, যার জন্য এখানে জঙ্গল বেশি থাকতো। আর একটা যেটা বড় কারণ হচ্ছে, এটা একটা ডিপ্রেশনের সৃষ্টি হয়েছে, চারিদিকে রাস্তা উঁচু, সমস্ত জল এইখানে ঢুকে যায় স্কুলে, যার জন্য এখানে গাছপালা খুব তাড়াতাড়ি বড় হয়। আপনারা 8-10 মিনিট থাকুন, এই যে বৃষ্টি হচ্ছে দেখবেন 3-4 ইঞ্চি জল এই ক্লাসরুমগুলোতে উঠে যাবে এবং ক্লাস করা সম্ভব হবে না। বহু চেষ্টার ফলে এই যে অর্ধেকটা মেঝে হাইট করা হয়েছে 1 ফুটের ওপর বলে, এখনও আপনারা কিন্তু শুকনোতে দাঁড়িয়ে আছেন, না হলে জলে দাঁড়িয়ে থাকতে হতো। এখন এইদিকে একটু যান, দেখুন তো জলে দাঁড়িয়ে থাকতে হবে আপনাদেরকে। শুধু এই জঙ্গলের প্রবলেম নয়, তার থেকে আরও বড় প্রবলেম রয়েছে। যাদের জন্য আমাদের বিদ্যালয়ে আসা, তাদেরকে বর্ষাকালে আমরা ঠিকমতো টিচিং দিতে পারি না। একটা ক্লাসের মধ্যেই তখন 2-3টে শ্রেণীর ছেলে মেয়েদেরকে আমাদের বসিয়ে ক্লাস নিতে হয়। সেই ক্লাসগুলো কীভাবে সম্ভব হয় না। কাজেই আমাদের টিচিং কিন্তু মার খায় প্রত্যেক বছর বর্ষাকালে। আর জঙ্গল পরিষ্কার করার জন্য আমি গৌরীদিকে বলতাম, উনি এখন রিজাইন দিয়েছেন, আমি ভেবে পাচ্ছি না এবার এটা এখন কাকে জানাবো। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে এখন তো অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, তাহলে ডাইরেক্ট মিউনিসিপ্যালিটি অফিসে একটা দরখাস্ত দিলে ভালো হয়। আমি দেখি দরখাস্ত লিখে ইমিডিয়েট আমি জানাবো মিউনিসিপ্যালিটিতে, কিছু যদি সুরাহা হয়। মিড ডে মিল নিয়ে একটা অভিযোগ উঠছে। কীরকম অভিযোগ? যে মিড ডে মিলে খাবারের নিয়ে একটা প্রবলেম চলছে। হ্যাঁ, না প্রবলেমটা কী প্রবলেম আপনারা শুনলেন? খাবারের কোয়ালিটিটা অনেকটা কম হয়েছে। হ্যাঁ, খাবারের কোয়ালিটি কম হয়েছে। আগে এখানে ডিম মাংস হতো, আমি আসার আগেও আমি 2 বছর 4 ব্যাপারে কি বলবো? পায়খানা কোন গেটটা বন্ধ থাকে? মানে স্কুল টাইমটা যখন 10টা বাজছে তখন বন্ধ করে বাচ্চারা সব ঢুকে যাচ্ছে, তখন বন্ধ করে দিতে হবে, আবার স্কুল ছুটি হবে তখন খুলে দিতে হবে। বলি, এইখানে স্কুলে একটা কাজ হয়েছে কিছুদিন আগে, আপনারা জানেন। ট্রাকটা ঢোকার সময় কোনো কারণে ধাক্কা লেগে ছোট গেটটি কিন্তু ছেড়ে গিয়েছে। নিয়ে আমাদের ওই রুমে ভরা আছে গেটটা, ওই গেটটাকে ঝালাই করতে গেলে এখন মিস্ত্রি আনতে হবে, প্রায় 1200 থেকে 1500 টাকা খরচা আছে। ওই গেটটাকে না লাগানো পর্যন্ত ওখানটাকে লক করা সম্ভব নয়। এবং আরও একটা কথা বলি, এখনও একটু কাজ বাকি আছে, এখনও 3-4 গাড়ি মেটেরিয়ালস ঢুকবে এখানে রাস্তাটা করার জন্য, যার জন্য ওই গেটটা এখনও কিন্তু লাগানোর জন্য কোনো ইনিশিয়েটিভ আমরা নিই নাই। যে আবার যদি ধাক্কা লেগে ছেড়ে যায়, এই কাজটা শেষ হোক, তারপর নিশ্চয়ই আমরা ভাববো ওইখানটা হয়। আমি দেখি দরখাস্ত লিখে ইমিডিয়েট আমি জানাবো মিউনিসিপ্যালিটিতে, কিছু যদি সুরাহা হয়। মিড ডে মিল নিয়ে একটা অভিযোগ উঠছে। কীরকম অভিযোগ? যে মিড ডে মিলে খাবারের নিয়ে একটা প্রবলেম চলছে। হ্যাঁ, না প্রবলেমটা কী প্রবলেম আপনারা শুনলেন? খাবারের কোয়ালিটিটা অনেকটা কম হয়েছে। হ্যাঁ, খাবারের কোয়ালিটি কম হয়েছে। আগে এখানে ডিম মাংস হতো, আমি আসার আগেও আমি 2 বছর 4 মাস হলো এখানে এসেছি। তার আগে প্রতি সপ্তাহে ডিম হতো, প্রত্যেক মাসে মাংস হতো। আমি আসার পরেও কিন্তু এগুলো হয়েছে। এখন এগুলো খাওয়ানোর জন্য কিন্তু অভিভাবকরা কিন্তু জানেন না যে এই যে মাংস এবং ডিমটা কীভাবে দেওয়া সম্ভব। 5 টাকা 45 ছিল পার হেড মিড ডে মিলের অ্যালটমেন্ট, সেটা হয়েছে 6 টাকা 78। তাহলে 6 টাকা 78 এই পয়সায় কিন্তু একটা ডিমও হবে না। তারপর সেটাকে রান্না করা, তারপর গ্যাস আছে, একটা সবজি আছে, তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা
পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের স্বীকার করে নেয় ভালো, স্বীকার করে নিতে কোনো আপত্তি নাই। আমাদের স্টুডেন্ট সংখ্যা কিছু বাড়িয়ে এগুলো কিন্তু চলতো, আমার আমলেও চলেছে। তাছাড়া কিন্তু মাংস খাওয়ানো সম্ভব নয়, এটা কিন্তু অফিস জানে, কারণ গ্রুপে দেওয়া হয় মাংস খাওয়াচ্ছে ছবি। এটা যদি অফিস থেকে জোরালো অবজেকশন থাকতো তাহলে বলতো যে এই মাংস পেলে কোথায়, আমি 5 টাকা 45 দিচ্ছি, তাহলে তুমি 7 টাকা ডিমটা কোথা থেকে আনছো, এই প্রশ্নগুলো তো তুলতে পারতো, কিন্তু কেন তোলে নাই? মানে ওনারাও চাইছেন যে যে স্টুডেন্ট বাড়িয়ে যদি বাচ্চাদেরকে ভালো খাওয়ানো যায় ডিম মাংস, তো খাওয়ানো হোক। আমাদেরও খাওয়ানো চলছিল। দুঃখের বিষয় এখানে আমাদের নিজেদের মধ্যে, আমাদের কলিগদের মধ্য থেকে এই খবরটা অফিসে দিয়ে দেয়, যার জন্য খবর পাই যে এইরকম চলছে। তখন আমাকে অফিস থেকে বললো যে আপনাদের ভিতর থেকে খবর আসছে, ভিতরে গন্ডগোল চলছে, আপনি ডিম মাংস খাওয়াবেন না, দরকার হলে আলু সেদ্ধ ভাত খাওয়াবেন, আপনাদের নিজেদের মধ্যে যখন ঠিক নাই, সেই জন্য মাংস ডিম বন্ধ হয়েছে। ইদানিং কেন ডিমটা দেওয়া হচ্ছে, কীভাবে সম্ভব? অ্যাডিশনাল নিউট্রিশনের উপরে কিছু টাকা দেওয়া হয়েছে স্পেশাল, যে ডিম আর ফল খাওয়ানোর জন্য। এবার যেহেতু এখানে কিছুদিন ধরে আমাদের এখানে অ্যাটেন্ডেন্স কম ছিল বলে সেটা মার্চ মাস থেকে টেনে এখনও পর্যন্ত চলছে, মাঝে গ্রীষ্মের ছুটি ছিল বলে সম্ভব হচ্ছে। কিন্তু অভিভাবকরা হয়তো ভাবতেই পারেন যে আবার হয়তো সেই মিড ডে মিলে থেকে ডিম খাওয়ানো হচ্ছে। আমি অভিভাবকরা এখানে রয়েছেন, আমি বলছি ওই মিড ডে মিলের টাকা থেকে ডিম নয়, এটা আলাদা টাকা দিয়েছিল, সেই টাকা এখনও কিছুটা রয়ে গেছে, এখনও চলছে, হয়তো আর কয়েকবার হবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। কাজে এইটাই আমি মনে করি যে আমাদের নিজেদের মধ্য থেকে এই ডিম মাংস বন্ধ হলো, বাচ্চাদের মুখে থেকে মাংস ডিম কেড়ে নেওয়া হলো। অমানবিক টিচারের জন্য এই স্কুলে অমানবিক টিচারের জন্য ঘটনাটা ঘটেছে। আমার স্কুলের টিচার, সেটা আমাকে ডাইরেক্ট নাম বলে নাই, আমাকে বলে দিয়েছে এটা আপনাদের ভেতর থেকে খবর এসছে। আর এই খবরটা জানবে কারা? অভিভাবকরা জানবে যে আজকে 50টা ছেলে এসে 60টা মেসেজ পাঠিয়েছে, এটা জানার তো কথা নয়। আর যদি জোরালো অবজেকশন থাকে অফিসে, তাহলে গ্রুপে যখন দিচ্ছে তখন বাহবা কেন জানানো হচ্ছে যে হ্যাঁ ভালো হয়েছে, ওই স্কুল ভালো খাওয়াচ্ছে। আবার টাকা বাঁচিয়ে যখন স্কুল যখন পিকনিক করছে তখন তো অফিসের স্টাফকেও ইনভাইট করছে, তাহলে তারা প্রশ্ন করুক যে এই পিকনিকটা কোত্থেকে হলো। স্টুডেন্ট যদি না বাড়িয়ে করে কেউ কোনো স্কুল দেখিয়ে দিতে পারে তো দেখিয়ে দেখ, এই অল্প পয়সায় কী করে পিকনিক হয়, আর কী করে ডিম হয়, কী করে মাংস হয়। আমরা যখন ছোটোখাটো অন্যায় যখন একটা করব, আমরা তো পকেটে ভরছি না বাচ্চাদের স্বার্থে, সেখানে তার এগেন্সে কেন লড়বো? আমরা বাচ্চাদের জন্যই তো আমরা এসেছি। আপনার নাম? আমার নাম আনন্দ বাগদি, আপনি প্রধান শিক্ষক? আমি এই স্কুলের প্রধান শিক্ষক। আর